নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব কুমড়ো ডাঁটার চচ্চড়ি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে কুমড়ো ডাঁটা, এখানে কিছু আমরা পাতা আর ডাঁটা সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। নিয়েছি কিছু মনের মতন সবজি, তোমাদের যা যা ভালো লাগবে সেরকম কিছু সবজি নিতে পারবে। নিয়েছি ঝিঙে, বেগুন, আলু, এদিকে নিয়েছি কয়েকটা বড়ি, আর ওদিকে তো সব রকম গুঁড়ো মশলা আছে, সর্ষের তেল, লবণ। এদিকে আমাদের কড়াই ভালো মতন গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। তারপরে আমরা এক এক করে প্রথমে আমরা আলু, বড়ি এগুলো ভেজে নেব। চলো তেলটা ভালো করে আগে গরম করে নিই। চলো তেল গরম হয়ে গেছে, প্রথমে আমরা বড়ি ভেজে নেব। সুন্দর করে বড়িটাকে ভাজবো। দেখো বড়িগুলো লাল লাল হয়ে এসছে। এই অবস্থায় আমরা বড়িগুলো তুলে নিচ্ছি। বড়িটা তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দেব আলু ভাজার জন্য। চলো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবারে দিয়ে দেবো আমরা আলুটা। আলুটা আমরা প্রথমে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে একদম লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজতে ভাজতে একদম সুন্দর লাল হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব বেগুনটা আর ঝিঙাটা। প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনটা, এবারে দিয়ে দেবো ঝিঙে। এই দুটো যেহেতু একটু নরম সবজি, তো এই জন্য আমরা প্রথমে আলুটা দিয়ে আগে ভেজে নিলাম ভালো করে। আর প্রথমে যদি আমরা সব একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের বেগুন, ঝিঙে এগুলো নরম হয়ে যেত, আলু কিন্তু আমাদের নরম হতো না। তো যেগুলি একটু শক্ত সবজি থাকবে, যখনই তোমরা এরকম তরকারি যে কোনো কিছু রান্না করবে, আগে কিন্তু শক্ত সবজিটাকে ভেজে নেবে। তাহলে কী হবে, যে পরের সবজিগুলো যেগুলো আছে সেগুলো তোমাদের ভাজতে সুবিধা হবে। সবকটা একদম সুন্দর মতন ভাজা হয়ে যাবে। তাহলে হলো এদিকে বেগুন আর ঝিঙেটা, এটাকে একটু বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে এইভাবেই। দেখো মোটামুটি কিন্তু এগুলো আমাদের ভাজা হয়ে এসছে। বেগুন আর ঝিঙে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে আমরা দিয়ে দেবো এক এক করে বাটা মশলা। প্রথমে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব আদা বাটা, প্রথমে বাটা মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বাটা মশলাগুলো ভালো মতো মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বেশি কিছু না, খুব সামান্য কিছু জিনিস, একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। ভালো করে মিশিয়ে নেব। দেখো মশলা আমাদের সুন্দর করে কষিয়ে একদম সবজি পুরো নরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো ডাঁটা। এখানে ডাঁটা, শাক দুটোই আছে, মানে পাতা, কুমড়ো পাতা আর কুমড়োর ডাঁটা দুটোই দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেবো আমরা। দেখো শাকটা কিন্তু নাড়তে নাড়তে একদম নরম হয়ে গেছে।
এবার ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমরা বড়িটা কিন্তু একদম লাস্টে দেবো, নয়তো কিন্তু বড়ি ভেঙে যাবে। জলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চলো এবার মোটামুটি এটা 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটতে দিই। দেখো এটা কি সুন্দর ফুটে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। বড়িটা একটু ঝোলের মধ্যে দিলাম যাতে বড়িটা একটু ঝোল টানতে পারে, তাহলে বড়িগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার মোটামুটি মিনিট 2 হালকা নাড়াচাড়া করে আমাদের আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। চলো এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব আমরা। দেখো এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, ঝোলটাও হালকা টেনে নিয়েছে। এবারে সামান্য চিনি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। চিনি দিয়ে মিশিয়ে নেব ভালো করে, মিশিয়ে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আজকে আমাদের গরম গরম কুমড়ো ডাঁটার চচ্চড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।